আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও একাধিকবার হত্যা করার ষড়যন্ত্র করা হয়েছে। হিজরতের পূর্বে দারুন নাদওয়াতে যারা কুরাইশের বড় বড় নেতারা ছিল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করার জন্য যারা ষড়যন্ত্র করত, তারা সেই দারুন নাদওয়াতে একত্রিত হলো। একত্রিত হওয়ার পরে সকলে পরামর্শ করলো মুহাম্মাদের ব্যাপারে কি করা যায়। এর দাওয়াতি কাজ আস্তে আস্তে ব্যাপক আকার ধারণ করছে, একে তো আর বেশি সহ্য করা যায় না, একে কি করা যায়। তখন কেউ কেউ বলল একে হত্যা করতে হবে। তখন তার জবাবে অন্যরা বলল, যদি মুহাম্মাদকে কেউ হত্যা করে তাহলে কুরাইশের যে মুহাম্মাদের বংশ, এই বংশ অন্য বংশের সাথে দ্বন্দ্বে লিপ্ত হবে। তখন অন্য কেউ বলল মুহাম্মাদকে বন্দি করা হোক। এই বলতেই আবু জাহাল সেই জায়গাতে বলছে, আরে শোনো, হত্যা করা নয়, বন্দি করা নয়, আমি তোমাদেরকে এমন একটা পরামর্শ দিচ্ছি যেই পরামর্শ অনুযায়ী কাজ করলে তোমরা সঠিকভাবে থাকবে, যেই পরামর্শ তোমরা কেউ দাওনি। তখন লোকেরা বলল, তুমি কি পরামর্শ দিচ্ছ? তখন আবু জাহাল বলল, কুরাইশের যতগুলো বংশ রয়েছে প্রত্যেকটা বংশ থেকে যারা বীর শক্তিশালী যুবক তাদেরকে বাছাই করো। প্রত্যেকটা বংশ থেকে, প্রত্যেকটা কুরাইশের গোত্র থেকে একজন একজন করে যুবককে তোমরা বাছাই করো। অতঃপর সেই যুবকরা মুহাম্মাদকে যখন হত্যা করবে, কুরাইশের মুহাম্মাদের বংশ সকল বংশের সাথে আর যুদ্ধ করার জন্য তারা সাহস করবে না। আবু জাহালের এই কথা শুনে সকলে সম্মতি দিল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তারা হত্যা করবে। তারা পরিকল্পনা নিল, যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাতের বেলায় ঘরে প্রবেশ করবে তখন তার বাড়ি ঘেরাও করা হবে, এবং যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাহাজ্জুদের সালাতের জন্য নিসফুল লাইল অর্ধরাত্রির পরে বাহির হবে, তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তারা একবারে তার উপর ঝাঁপিয়ে পড়ে তাকে হত্যা করবে। এইভাবে তারা পরিকল্পনা সাজালো। তারা যে পরিকল্পনা করছে, এটা তো তারা পরিকল্পনা করছে, কিন্তু এই পরিকল্পনার ব্যাপারে আল্লাহ তাআলা জানেন কিনা? আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, মুহাম্মদ শোনেন, আজকে রাত্রিতে আপনি আপনার বিছানায় ঘুমাবেন না, আপনি আপনার বিছানায় আলীকে রাখুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা সকল কিছু জানিয়ে দিলেন। বিষয়টি এরকম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তার বিছানায় রাখলেন। জেনে অবাক হবেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তার বিছানায় রাখলেন? এই জন্য তার বিছানায় রাখলেন, জাহেলি যুগে, সেই যুগেও লোকেরা আমানত রাখত কার কাছে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে। লোকেরা কাউকে বিশ্বস্ত মনে করত না। কেউ যদি তার কোনো জিনিস আমানত রাখার ইচ্ছা করত তাহলে তারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আমানত রেখে যেত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেহেতু হিজরত করে মক্কা থেকে মদিনায় চলে যাবেন, এই জন্য তার কাছে যে আমানত আছে, এই আমানত তার হকদারের কাছে ফিরিয়ে দেওয়ার জন্য একজন লোকের দরকার আছে না নেই? এই জন্য আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তিনি তার কাছে রাখলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ দেখুন, ইসলামের আদর্শ দেখুন, ইসলামের বিধান দেখুন। যেই সকল ব্যক্তিরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হত্যা করার জন্য বাড়ির সামনে তলোয়ার নিয়ে দাঁড়িয়ে রয়েছে, ওই সকল ব্যক্তিদের কাছে আমানত ফিরিয়ে দেওয়ার জন্য আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন যোগ্য ব্যক্তিকে তার অধীনস্থ করে যাচ্ছেন, আমানত যাতে হকদারের কাছে সঠিকভাবে পৌঁছে যায়। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জায়গাতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাখলেন। বাড়ির বাহিরে সব শত্রুরা ঘেরাও করে আছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখন বাহির হবে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হত্যা করবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
এক পর্যায়ে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিজের জায়গাতে রাখার পরে বাহির হলেন। কিছু বর্ণনায় আছে, কেউ কেউ বর্ণনাকে দুর্বল বলেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক মুষ্টি মাটি নিলেন, মাটি নেওয়ার পরে ঘর থেকে বাইর হয়ে মাটিতে ফু দিলেন, সেই মাটি শত্রুদের চোখে গিয়ে পড়ল। আল্লাহ রাব্বুল আলামিন শত্রুদের চোখকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আড়াল করে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইয়াসিন আয়াত নাযিল করছেন, ওয়াজআলনা মিন বাইনি আইদিহিম সাদ্দাও ওয়া মিন খালফিহিম সাদ্দান ফাগশাইনাহুম ফাহুম লা ইয়াবসুরুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি তাদের সামনে প্রাচীর দিয়ে দিয়েছি, এই শত্রুদের পেছনে প্রাচীর দিয়ে দিয়েছি, তাদেরকে আমি ঘেরাও করেছি, ফলে তারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখতে পায়নি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের চোখের সামনে দিয়ে চলে গেছেন, অথচ শত্রুরা দেখতে পায়নি। এক পর্যায়ে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে পৌঁছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, হিজরতের অর্ডার হয়ে গেছে, হিজরত করতে হবে। দুইজন মেরে হিজরতের যাত্রা শুরু করলেন। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামরা যখন হিজরত করা শুরু করলেন, এক পর্যায়ে একজন বাহিরের লোক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাড়ি যারা ঘেরাও করে আছে তাদের কাছে আসলো, এসে দেখছে তারা বাড়ি ঘেরাও করে আছে। বলল, কি খবর, কি করছো তোমরা এখানে? তো আমরা মুহাম্মদকে হত্যা করব, এই জন্য তো এখানে বসে আছি। তখন ওই বাহিরের লোকটা বলল, আরে মুহাম্মদ তো চলে গেছে। তখন ওই কাফেররা বলছে, চলে যাবে মানে? আমরা তো বাড়ি ঘেরাও করে আছি, যাওয়ার কোনো অপশান নেই। এই বলে একজন ব্যক্তি জানালা দিয়ে উকি দিয়ে দেখছে যে একজন ব্যক্তি গায়ে চাদর দিয়ে সেখানে শুয়ে আছে। তখন কাফেররা মনে করছে যে এই তো মুহাম্মদ ঘরের ভিতরে চাদর গায়ে দিয়ে শুয়ে আছে, মুহাম্মদ যখনই বাহির হবে তখন তাকে হত্যা করব। এই বলে তারা অপেক্ষা করতে থাকলো। এক পর্যায়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বের হন, তখন বের হলেন না। যখন সকাল হয়ে গেল, তখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘর থেকে বাইর হচ্ছেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ঘর থেকে বাইর হলেন, তখন তারা জিজ্ঞেস করলো, মুহাম্মদ কোথায়? তখন আলী রাদিয়াল্লাহু আনহু বললেন, মুহাম্মদ কোথায় সেই ব্যাপারে আমার কোনো জ্ঞান নেই।